শ্রীরামপুরও এবার ওপেন হয়ে গেল জুডিও, যেটার জন্য এতদিন ওয়েট ছিল। 22শে মার্চ মানে শুক্রবার ওপেন হয়ে গেছে জুডিও। আর আমরা গেছিলাম এই সানডে করে। তো প্রথমবার শ্রীরামপুরে জুডিও বেশ ভালো লাগছিলো। অ্যাকচুয়ালি আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল জুডিও যাওয়ার, কিন্তু যেহেতু ব্রাঞ্চগুলো অনেক দূরে দূরে ছিল আমার বাড়ি থেকে, তো সেই জন্য সেভাবে যাওয়া হয়ে ওঠেনি। আর হ্যাঁ, একবার প্ল্যান হয়েছিল কিন্তু ক্যান্সেল হয়ে গেল। তো যাই হোক, ফাইনালি শ্রীরামপুরে জুডিও হয়েছে। আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম যাওয়ার জন্য। কিন্তু একটা জিনিস যেটা বলি তোমাদেরকে, আমি ডিসঅ্যাপয়েন্টেডও হয়েছি তার সাথে, কারণ আমার কালেকশন খুব কিছু আহামরি লাগেনি। অবশ্য অনেকের ভালো লাগতেও পারে, কারণ সবার পছন্দ তো সেম হয় না। তবে আমি আমারটা বললাম। হ্যাঁ, তবে জুতোর কালেকশন আমার খুব ভালো লেগেছে। জুতোগুলো সত্যি বেশ অন্যরকম ছিল, ইউনিক ছিল। তাই জন্য আমি জুতো নিয়েওছি, সেটা তোমাদেরকে আমি লাস্টে দেখাচ্ছি। তোমরা ভিডিওটা একদম এন্ড অবধি দেখতে থাকো, স্কিপ না করে। আমি আরও দুটো জিনিস নিয়েছি, সেটা আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো ভিডিওর লাস্টে। আর এখানে দেখো জুতোগুলো কি সুন্দর সুন্দর ছিল, আমার সত্যি ভালো লেগেছে জুতোর কালেকশন। আর হ্যাঁ, এই নেল পালিশগুলো বেশ ভালো ছিল, মানে তোমার সাজের যে জিনিসগুলো সেগুলো আমার বেশ ভালোই লেগেছে। নেল পালিশের কালারগুলো খুব সুন্দর ছিল। তো এরপরে আমরা যাচ্ছি সেকেন্ড ফ্লোরে, কারণ উমেনদের জন্য দুটো সেকশন ছিল, একটা নিচে আর একটা ওপরে। তো এখানে বিভিন্ন রকমের ফ্রক, ওয়ান পিস, টপ, কুর্তি সেগুলো ছিল। এগুলো এখানে 699, 799, 899 এরকম রেঞ্জের মধ্যেই তোমরা দেখতে পাবে। তো কয়েকটা প্রিন্ট আমার বেশ ভালো লাগছিলো, তবে আমি নিইনি। যদি পরের বার আসি তো পছন্দ হলে আর স্টক যদি আবার আসে তাহলে আমি অবশ্যই নেব। আর দেখো এখানে এই কুর্তিগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো মোটামুটি 399 রেঞ্জেরই ছিল যতদূর আমার মনে পড়ছে। হ্যাঁ, কুর্তিগুলো কয়েকটা প্রিন্ট আমার বেশ ভালো লেগেছে। আর এখানে এই ধরনের ফ্রকগুলোই তোমরা বেশি দেখতে পাবে, এরকম ওয়ান পিস টাইপ। ড্রেস ছাড়াও এখানে পারফিউম, স্ক্রাঞ্চি, ক্লিপ এগুলোও ছিল। বাট জিনিস আন্দাজে আমার দামগুলো কিন্তু একটু হাই লেগেছিলো, স্ক্রাঞ্চি বা তোমার ওই ক্লিপগুলো, সেগুলোর কথা বলছি। তো তারপরে আমরা গেলাম মেন সেকশনে। যদিও আমি মেন সেকশনে অতটা ঘুরে দেখিনি, কারণ আমার নেওয়ার মতো কিছুই ছিল না তাই জন্য। তবে মেন সেকশনেও জুতোর কালেকশন আর জামা কাপড়ের কালেকশন আমার ঠিকঠাকই লেগেছে, খুব কিছু খারাপ লাগেনি, যদিও অতটা বুঝবো না। তো যাই হোক, আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম এক্সপ্রেস ধাবা, যেটা আমার মোস্ট ফেভারিট ধাবা, ওই চন্দননগরের দিকে বলতে পারো। আর ওখানে গিয়ে আমরা খেয়েছিলাম চা। অবশ্যই চা খাওয়ার জন্যই গেছিলাম, কারণ ওখানকার চা আমার দারুণ লাগে। সম্রাট নিয়েছিল মালাই টি আর আমি নিয়েছিলাম নর্মাল টি। দারুণ লেগেছে আমার টিটা। আর এখানে আমি কেশর চাটা একটুখানি খেয়ে দেখছি, এত মিষ্টি ছিল আমার একটুও ভাল লাগছিল না খেয়ে। এরপর বেশ অনেকক্ষণ বাদে আমার খুব খিদে পাচ্ছিল, তাই জন্য আমরা অর্ডার করেছিলাম এই হানি লেমন চিকেন, এই ডিশটা, যেটা আই থিঙ্ক আমি এর আগে টেস্ট করিনি। আর এটা খেতে দারুণ ছিল। আমি একাই পুরোটাই সাটিয়েছি বলতে গেলে, সম্রাট ওই 1.5 পিস মতো খেয়েছে। তারপরে ওখান থেকে আমরা ওই রওনা দিয়েছিলাম 8:30 নাগাদ। দিয়ে তোমাদেরকে এবার দেখিয়ে দিই আমি কি নিয়েছি। বেশি কিছু নিইনি, যদিও দুটো জিনিসই নিয়েছি। যেটা হচ্ছে এই নেল পালিশের কম্বো ব্যাগটা, যেখানে 4টে ডিফারেন্ট কালার আছে, 199 ছিল প্রাইস। আর এই জুতোটা, যেটা আমার দারুণ লেগেছে, এটাও আই থিঙ্ক 399 মতো ছিল। তো সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন ভিডিওর জন্য।